দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। মহিষ খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই, মহিষের গোশত হালাল, কোনো সন্দেহ নেই, তবে কুরবানির জন্য মহিষ চলবে না। কেউ কোনো ফোকাহারা মহিষকে গরুর একটা প্রকার বলে গরুর মধ্যে ঢুকাই দিয়েছে। মহিষের কোরবানির কথা বলছেন, মহিষটা বাহিমাতুল আনাম কি না, এটা হচ্ছে প্রশ্ন। বলদ, খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা? মোষকে আরবিতে বলে জামুস, আর জামুস সম্পর্কে উলামায়ে কেরাম এবং আহলে লুগাত ভাষাবিদদের কথা হলো জিনসুম মিনাল বাকার, এটা হলো গরু জাতীয়, গরুর মধ্যে সাবির। আহলে হাদিস এর ভাইরা যারা হাদিস মানে এই কথা বলে মোষ কুরবানি জায়েজ নেই। কেন? তাদের যুক্তি হলো যে আরবে তো মোষ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমরা আজকে জানার চেষ্টা করব যে মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ কি জায়েজ না, এ বিষয়ের উপর আমরা এখানে শুনলাম যে তারিকুল সুলাইমান নামে একজন শেখ, উনি বলতেছেন যে মহিষ দ্বারা কুরবানি করা কখনো জায়েজ না, এ বিষয়ের উপর, এবং আরও কয়েকজন উলামায়ে কেরামের আলোচনা শুনবো। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ মতিউর রহমান মাদানী সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, শেখ সৈফুদ্দিন মাদানী সাহেব, ডক্টর বাশার আবুল কালাম আজাদ বাশার সাহেব, এবং আমরা শুনব আব্দুর রাজ্জাক কাসিমি সাহেবের বক্তব্য। বন্ধুগণ, আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করব। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কুরবানি দিয়ে মহিষ দ্বারা কুরবানি হবে কিনা এ বিষয়ের উপর তারিকুল সুলাইমান নামে একজন শেখ, উনি বক্তব্য রাখতেছেন। আসুন প্রথমে আমরা ওনার বক্তব্যটা একটু শুনে আসি। কুরবানি করার জন্য আপনাকে পশু নির্ধারণ করতে হবে। আগে কোন পশু কুরবানি করা যায় আগে এটা জানেন। কুরবানির জন্য ছাগল, ছাগলের মধ্যে পুরুষ নারী, ভেড়া, ভেড়ার মধ্যে পুরুষ নারী, দুম্বা, দুম্বার মধ্যে পুরুষ নারী, গরু, গরুর মধ্যে পুরুষ নারী, উট, উটের মধ্যে পুরুষ নারী, এই 5 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যাবে। বলেন তো কি? 1 গরু, 2 ভেড়া, 3 দুম্বা, 4 ছাগল, 5 উট। এই 5টা জিনিস দিয়ে কুরবানি করতে হবে। মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কেন? অনেকেই বলছেন যে মহিষ হচ্ছে গরুর জাত। জি না, মহিষ গরুর জাত না কি জাত এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো আল্লাহর নবী অথবা আল্লাহর নবীর সাহাবীরা ওদের যুগেও মহিষ ছিল, মহিষ দিয়ে কুরবানি করেছেন কিনা। মহিষ খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই, মহিষের গোশত হালাল, কোনো সন্দেহ নেই, তবে কুরবানির জন্য মহিষ চলবে না। কেন? আল্লাহ রাসূল অথবা আল্লাহ রাসূলের কোনো সাহাবীদের যুগে, আল্লাহ রাসূলের যুগে কেউ মহিষ দিয়ে কুরবানি করেছেন এ ব্যাপারে কোনো প্রমাণ নেই, যদিও তাদের ঘরে মহিষ ছিল। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পৃথিবীর যত বড় আলেমই হোক, যদি কেউ বলে মহিষ দিয়ে কুরবানি চলবে, তার কথা বাতিল। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সাহাবা একরামের পক্ষ থেকে কোনো দলিল নেই। আপনি দলিল দেখান। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে উনি খুব জোর গলায় বলতেছেন, তারিকুল সুলাইমান শেখ, উনি খুব জোর গলায় বলতেছেন যে মহিষ দ্বারা কুরবানি করা চলবে না। আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর যুগে হয় নাই, আল্লাহ নবীর সাহাবীরাই করে নাই, তাই মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ নয়। বন্ধুগণ, আসুন এই বিষয়টার উপর ভিত্তি করে আরেকজন মুফতি, উনি হলেন আব্দুর রাজ্জাক কাসিম সাহেব। আসুন উনি কি বলতেছেন যে সত্যিকারের মহিষ দ্বারা কুরবানি হবে কি হবে না, এ বিষয়ে আমরা ওনার মুখ থেকে আলোচনাটা একটু। কুরবানি আমরা কোন কোন জানোয়ার দিয়ে করব এটা আলোচনায় এসে গেছে, এবং আপনারা জানেন এটা হলো বকরি, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ, এইগুলো হলো কুরবানির জানোয়ার। মোষকে আরবিতে বলে জামুস, আর জামুস সম্পর্কে উলামায়ে কেরাম এবং আহলে লুগাত ভাষাবিদদের কথা হলো জিনসুম মিনাল বাকার, এটা হলো গরুর জাতীয়, গরু জাতীয়, গরুর মধ্যে সাবির। অতএব ফুকাহায়ে কেরাম বলছেন যে গরু কুরবানি যেমন জায়েজ, তেমনি ভাবে মোষ কুরবানিও জায়েজ। কিন্তু আমাদের তথাকথিত হাদিস, আহলে হাদিস এর ভাইরা যারা হাদিস মানে এই কথা বলে মোষ কুরবানি জায়েজ নেই। কেন? তাদের যুক্তি হলো যে আরবে তো মোষ ছিল না। এটা তো একটা হাস্যকর যুক্তি। আরবে মোষ ছিল না দেখে এইটা কুরবানিতে জায়েজ হবে না, এটা কোন ধরনের কথা? আরবে তো কত কিছুই ছিল না, এরপরেও আমরা সেইগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের দেশে হালাল হিসাবে প্রচলিত, এগুলো আমরা ব্যবহার করি, খাই।
তো শুধু আরবে ছিল না দেখে এইটা কুরবানি জায়েজ হবে না, এটা কোনোদিন যারা যুক্তির কাছে যায় না, সবসময় হাদিস মানি এই কথা বলে আজকে উম্মতকে কেন ধোঁকা দিচ্ছে? আপনার আহলে লুগাত এবং বড় বড় ইমামদের কাছে যান, তারা বলছেন আল জামুস জিনসুম মিনাল বাকার, এটা হলো গরুর জাতির অন্তর্ভুক্ত, এটা গরুর মতোই, অতএব মোষ কুরবানি এটা জায়েজ আছে, নিঃসন্দেহে আপনারা মোষ কুরবানি করতে পারবেন। আগেই বলেছি যে শয়তানের কাজই হলো যেন মানুষ আমলই না করে, আর খান্নাসের কাজ হলো আমল করবে, আমল যেন কবুল না হয়। তো এই সমস্ত ধোঁকার থেকে আমরা যেন রক্ষা পাই এবং দূরে থাকি এবং আমল করার থেকে বিরত না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন আমিন। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেবের বক্তব্য, উনি কিভাবে বিষয়টা উপস্থাপন করেছেন এবং এই বক্তার বক্তব্য উনি খণ্ডন করেছেন। বন্ধুগণ, আসুন এই বিষয়ের উপর আমরা এবারে শোনার চেষ্টা করব আহলে হাদিসের শেখগণের বক্তব্য। আমরা একে একে প্রত্যেক আহলে হাদিসের শেখগণের বক্তব্য শোনার চেষ্টা করব। প্রথমে শুনবো আমরা মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য, তারপরে শুনবো আমরা সৈফুদ্দিন মাদানী সাহেবের বক্তব্য, তারপরে আমরা শুনবো শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। ওনাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব এবং পরিশেষে আমরা ডক্টর আব্দুল কালাম আজাদ বাশার সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবেরও বক্তব্য শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা মতিউর রহমান মাদানী সাহেব কি বলতেছেন এই বিষয়টা নিয়ে ওনার বক্তব্য ওনার বক্তব্য দিয়ে আমরা বিষয়টা শোনার চেষ্টা করি। মহিষের কোরবানির কথা বলছেন, মহিষটা বাহিমাতুল আনাম কি না এটা হচ্ছে প্রশ্ন। যদি বাহিমাতুল আনাম হয়, গবাদি পশুর অন্তর্ভুক্ত হয়, তাহলে জায়েজ। আর যদি বলে যে গবাদি পশু বাহিমাতুল আনামে পড়ছে না, তাহলে জায়েজ নয়। এখন যারা বলছে যে বাহিমাতুল আনামের সংজ্ঞাতেই পড়বে মহিষ, তারা বলছে জায়েজ। আর যারা বলছে না না বাহিমাতুল আনামে নেই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়নি, এইরকম যারা বলেছে তারা বলছে কোরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন কোথায় যে মহিষ নিয়ে আসবেন? ভারত যাবেন মহিষ আনতে? হ্যাঁ, না সুদান যাবেন, মিশর যাবেন মহিষ নিয়ে আসার জন্য? তো মহিষের কোরবানি নেই আরব দেশ। কথা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারতের একজন আহলে হাদিস আলেম, আর ভারতে একটা সমস্যা আছে, অধিকাংশ 25টা বা তার বেশি এখন স্টেট ভারতের প্রদেশ, অধিকাংশ স্টেট প্রদেশগুলিতে গোহত্যা নিষিদ্ধ, গরু জবাই করা নিষেধ। তাহলে কি করবে ওরা বলেন? আর খাসির দাম বেশি দিতে পারবে না, হয়তো অত টাকা নেই, কিন্তু মহিষের যদি ভাগ হয়তো দিয়ে দিতে পারবে, তাদের জন্য সুবিধাজনক পড়বে। গরু জবাই করতে পারছে না, তো তারা কি করবে? উত্তরপ্রদেশে 2 বছর লেখাপড়া করেছি, গরুর গোস্ত জীবনে খেতে পাইনি, 2 বছর মহিষের গোস্ত খেয়েছি। দেশে তো মহিষের গোস্ত খাওয়া জীবন অভ্যাস ছিল না। হ্যাঁ, কিন্তু প্রতিদিন একবার দুপুরবেলা যদি গোস্ত হয় তো রাতে ডাল সবজি, আর তারপরের দিন ওর বিপরীত, প্রতিদিন একবার করে মহিষের গোস্ত, একদিন গোস্ত একদিন কিমা। এখানে সাথে কিমা বুঝেন বাঙালি, যেটা আমরা অবশ্য কিমা খেতে জানতাম না। প্রথম কিমা খেতে শিখেছি উত্তরপ্রদেশে এসে, পশ্চিমবঙ্গে আমরা কিমা জানতাম না, যে ওদের আসল গোস্ত হচ্ছে মহিষ। শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি মিশকাতের বড় একটা ভাষ্য লিখেছেন, মিরআতুল মাফাতিহ, পুরো করতে পারেন, তার আগে তিনি অসুস্থ ইন্তেকাল হয়ে গেছে রাহিমাহুল্লাহ। তো তার একটা ফতোয়া আছে, ছোটোকাল থেকে আমি ছাত্র জীবন থেকে নকল করেছিলাম আমার এমন এক বড় সিনিয়র ওস্তাদের কাছ থেকে, মুহাদ্দিসের কাছ থেকে, যিনি শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি সরাসরি ছাত্র, দিল্লি মাদ্রাসা রহমানিয়া, যেটা 47-এর হিন্দুদের আক্রমণে হিন্দুরা ওই মাদ্রাসা দখল করে নেয়, আর সেই মাদ্রাসা ছেড়ে রাতারাতি সেই মাদ্রাসা একজন সেটে চালাতো, সেখান থেকে রাতারাতি তারা পাকিস্তান চলে আসে করাচি, আর করাচি এসে ওই নামে এখনও মাদ্রাসা চলছে, মাদ্রাসা রহমানিয়া চলছে, দারুল হাদিস রহমানিয়া। আর ওদের আরেক ভাই মদিনা হিজরত করে চলে এসেছিলেন, মদিনা এসে আরেক মাদ্রাসা করলেন, তার নাম এখনও মাদ্রাসা দারুল হাদিস, মদিনা মসজিদ নববীর কাছে এক বড় মাদ্রাসা আছে। জি হ্যাঁ, এই হচ্ছে তাদের ইতিহাস। এই ছিল একটি বড় আহলে হাদিস মাদ্রাসা ইংরেজদের আমলে। আর তারপরে ভারত স্বাধীন যখন 47 সালে হয়, তখন হিন্দুরা সেটাকে কবজা করে নেয়, যার ফলে হিজরত করতে বাধ্য হয় এই মাদ্রাসা মালিকরা। ওখানে পড়াতেন শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি রাহিমাহুল্লাহ, এবং তার ছাত্র কয়েকজন রহমানি ছিলেন, আমার ওস্তাদ তার মধ্যে একজন। তার কাছ থেকে নকল করছিলাম যে তিনি বলছেন যে আল জামুস ও নাও মিনাল বাকার, মহিষ হচ্ছে গরুরই একটি ধরন। বিভিন্ন রকমের গরু আছে। এখন গরুর ক্ষেত্রে বলবেন যে না আমাদের দেশে দেশি গরু হইতে হবে, পশ্চিমা ইউপিওয়ালা উঁচা গরু চলবে না, অথবা অস্ট্রেলিয়ান গরু চলবে না, বলবেন নাকি? কত রকমের গরু আছে, তাই সবগুলি চলছে। ঠিক তেমনি
তিনি বলছেন যে মহিষও এক ধরনের বাকার, সুতরাং সেটা জায়েজ। আল্লাহ আলাম। এবং এই ফতোয়ার উপর আমার মনে শান্তি আছে, সুতরাং আমি জায়েজ মনে করি মহিষের কোরবানি দেওয়া, বিশেষ করে ওই সব লোকদের যারা গরুর কোরবানি করতে পারছেন না আইনগত বাধার কারণে, অথবা পশু গরু পাচ্ছেন না, ধরেন মহিষ পাচ্ছেন। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। এবার আমরা দেখার চেষ্টা করব সৈফুদ্দিন মাদানী সাহেবের বক্তব্য। উনি কি বলতেছেন, আসুন ওনার বক্তব্য শোনার চেষ্টা করি। বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি হতে হবে। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজ পড়েন। বাহিমাতুল আনআম দিয়ে কুরবানি হতে হবে। বাহিমাতুল আনআম চতুষ্পদ 4 প্রকার পশু: উট, গরু, দুম্বা, ছাগল। মহিষ দিয়ে কুরবানি হবে না, হরিণ দিয়ে কুরবানি দেবেন হবে না, কারণ বাহিমাতুল আনাম আরবদের কাছে 4 প্রকার পশুকেই বলা হয়। হ্যাঁ, আপনি পাচ্ছেন না এই 4 প্রকার, তখন আপনি দিয়ে দেন, গরু দিয়ে দেন, আপনি হরিণ দিয়ে দেন, নীলগাই দেন, সমস্যা নাই, তখন কিয়াসের মাসালা। ঠিক আছে? কেউ কোনো ফোকাহারা মহিষকে গরুর একটা প্রকার বলে গরুর মধ্যে ঢুকাই দিয়েছে। মহিষকে গরুর একটা প্রকার বলে তারা সম্মান জানিয়ে বলছি, তারা বলছেন যে এটা গরুর একটা প্রকার। আমি একজন কৃষকের পোলা, আমি মহিষ চড়িয়েছি, গরুও চড়িয়েছি, ছাগলও চড়িয়েছি, মুরগিও চড়িয়েছি। মহিষ কখনোই গরুর প্রকার হয় না। যারা দেখে নাই মহিষ, ওই ঘরে বসে ফতোয়া লিখেছে, তাদের হতে পারে না। মহিষ তার ভিন্নতা, প্রকৃতি, তার থাকা খাওয়া সবকিছু। তারপর শ্রদ্ধা জানিয়ে বলছি, কেউ যদি কিয়াসি মাসালা মানতে পারেন, তবে যখন কোরআন আছে, মনে রাখবেন একটা কথা আমরা ভুল করি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আমরা কিয়াস দিয়ে শুরু করি, উল্টা বুঝিল ওরা। কোরআনে আছে বাহিমাতুল আনাম, আপনি যাবেন কেন কিয়াস 4 নম্বরে? যাবেন কেন বলেন? স্বর্ণ কিনতে পারলে কি কেউ পিতলের কিনে নাকি? এই জন্যে বাহিমাতুল আনাম, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর এমন কোথাও আপনি প্রমাণ করতে পারবেন 4 প্রকার পশুর কোনো একটা পাওয়া যায় না। ইন্ডিয়া বলবেন গরু করা জবাই করতে দিবে না, গরু গাভী, তো ছাগল খাসি করো। তো বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা শুনে আসি। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি। বন্ধুগণ, আমরা এখন দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা ওনার বক্তব্য একটু শুনে আসি। বলদ, খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলতে চাই বলদ, খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা। এক কথা যদি আমরা বলতে চাই তাহলে বলবো কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরাতুল হজ আয়াত নাম্বার 34। আল্লাহ তাআলা এখানে বাহিমাতুল আনআম বলেছেন, অর্থাৎ গৃহপালিত পশু, তা দিয়ে কোরবানি করা যাবে। সাধারণত মানুষ বাহিমাতুল আনআম বলতে যা বুঝায় সেটা হচ্ছে গানাম, বাকার, ইবিল তথা ওট, গরু এবং বকরি। আল্লামা কুরতুবী রাহেমাহুল্লাহ বলেছেন, ইবনু আব্বাস ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিম উল্লিখিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন যে গানাম, বাকার, ইবিল এগুলো হচ্ছে বাহিমাতুল আনআম।
ওট সুস্পষ্ট জানাশোনা একটি প্রাণী, এর সমকক্ষ প্রজাতির আর কোনো প্রাণী নেই, এটা হলো ইবিল। কিন্তু গনামের তথা বকরির সমকক্ষ প্রাণী আছে। যেমন আমরা গনামের সমকক্ষ প্রাণী হিসাবে বেড়া এবং ছাগল দুটিকে দেখতে পাই। বকরি, বেড়া, ছাগল এই সবগুলোকেই গনাম বলা হয়। আমরা দুম্বাকেও গনম মনে করে থাকি, এটাও গনমেরই একটি প্রজাতি। সুতরাং সেখানে গনম বলতে বেড়াকেও বোঝাবে, দুম্বাকেও বোঝাবে, ছাগলকেও বোঝাবে, এসবগুলো গৃহপালিত প্রাণী। অনুরূপভাবে মহিষ দিয়ে কোরবান করা যাবে। হযরত হাসান বসরি রাহেমাহুল্লাহ বলেছেন, আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে মহিষ হচ্ছে গরু প্রজাতির অন্তর্ভুক্ত। যেহেতু মহিষ গরু প্রজাতির অন্তর্ভুক্ত, তো গরু দ্বারা যেখানে কোরবানি করা যায় সেখানে মহিষ দ্বারাও কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক বলদ এবং খাসি দিয়ে কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা জানি কোনো গরু এবং কোনো ছাগলের যদি বিচি ফেলে দেয়া হয় তখন গরুকে বলদ বলে আর ছাগলটাকে খাসি বলে। কেউ কেউ বলেন যে তাদের বিচি ফেলে দেওয়ার কারণে খুঁত তৈরি হয়েছে, সুতরাং নিখুঁত প্রাণী দিয়ে জবেহ করতে হয়, কোরবান দিতে হয়, তাই খাসি দিয়ে কোরবান করা যাবে না, বলদ দিয়েও যাবে না, যেহেতু খুঁত তৈরি হয়েছে। তাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি দুম্বা দিয়ে কোরবানি করেছেন মর্মে হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজুআইন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইরাদা করলেন তিনি কোরবানি দেবেন, তখন তিনি কিনলেন দুটি তাজা কাবাশ দুম্বা, যেগুলো একবারে মাংসওয়ালা এবং এগুলো চর্বিওয়ালা, শিংওয়ালা, একবারে তরতাজা এবং দুটাই ছিল বিচিবিহীন খাসি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3122। তাহলে বোঝা যায় যে বিচিবিহীন খাসি এবং বিচিবিহীন গরু তথা বলদ দিয়ে কোরবানি দিতেও কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম বেশ কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য, এবং এখানে যে একজন শেখ উনি বলেছিলেন তারিকুল সুলাইমান নামে, উনি বলেছিলেন যে মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন নাই, তাই মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ নয়, জায়েজ নয় স্পষ্ট ভাষায় এবং খুব জোরালো গলায় বলেছিলেন এই আহলে হাদিসের শেখ। কিন্তু আবার বিপরীতে আমরা দেখলাম যে আহলে হাদিসের আরও দুজন শেখ, সাইফুল মাদানী সাহেব এবং মতিউর রহমান মাদানী সাহেব, ওনারা বলতেছেন যে মহিষ দ্বারা কুরবানি দিলে কোনো অসুবিধা নাই, এবং উনি কয়েকটি উদাহরণ দিলেন। যেমন ভারতবর্ষের কথা, ভারতবর্ষে তো গরু কুরবানি অনেক স্টেটে গরু কুরবানি দেওয়া গরু জবাই করা নিষিদ্ধ রয়েছে, সেই হিসাবে মানুষ কোথাও কী করবে, কুরবানি দেওয়ার ব্যবস্থা তো নাই। এবং সাইফুল মাদানী সাহেবও বললেন যে মহিষ দিয়ে কুরবানি দিতে কোনো অসুবিধা নাই। ঠিক অনুরূপভাবে ডক্টর আবুল কালাম আজাদ বাশা সাহেব, শেখ আবুল কালাম আজাদ বাশা সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব, ওনারাও বলেছেন যে মহিষ দ্বারা কুরবানি দিতে কোনো অসুবিধা নাই। এরপরে আমরা দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব, উনি সুস্পষ্টভাবে বলেছেন যে মহিষ দ্বারা কুরবানি দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু আহলে হাদিসের শেখ একজনই উনি বলতেছেন যে মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ নাই বলে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। বন্ধুগণ, আপনি কি মনে করেন মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে কিনা, এবং আপনার এলাকায় মহিষ দ্বারা কি কুরবানি হয় কিনা, মহিষ দ্বারা কুরবানি দেয় কিনা, আপনি কোন জায়গা থেকে দেখছেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।